কিরে, তোদের রেডি হতে আর কত সময় লাগবে রে? আমি তো কখন রেডি হয়ে গেছি। তা তুই তো রেডি হয়ে গেছিস, কিন্তু ফাটা কোথায়? ও কি রেডি হয়েছে? তোকে আমি বললাম না, ফাটা ওইটুকু একটা বাচ্চা ছেলে, ও রেডি হতে পারবে না, ওকে রেডি করে দিবি। দাদু, আরে এটা কে রে? আমাকে কেমন লাগছে দাদু? তুমি তো পুরো ফাটিয়ে দিয়েছো দাদু ভাই, তোমাকে তো পুরো ফাটা কেষ্টের মতো লাগছে। আচ্ছা শোন, অনেকদিন পর শ্বশুর বাড়ি যাচ্ছিস, তাই বাড়িতে ঢোকার আগে একটু হাতে করে মিষ্টি নিয়ে ঢুকিস। আচ্ছা ঠিক আছে, তুমি চাপ নিও না, আমি মিষ্টি নিয়ে ঢুকবো। আর হ্যাঁ, বৌমাকে সাথে নিয়ে সাবধানে আবার তাড়াতাড়ি ফিরে আসবি। তোরা কেউ বাড়িতে না থাকলে বাড়িটা খুব ফাঁকা ফাঁকা লাগে। আরে তুমি এত চিন্তা করছো কেন? তোমার বৌমাকে নিয়ে আমি কালকেই ফিরে আসবো। আচ্ছা ঠিক আছে, যা তোরা এবার বেরিয়ে পড়, না হলে আবার দেরি হয়ে যাবে। গিন্নি, কই গো গিন্নি, এই দেখো ওরা বেরিয়ে যাচ্ছে। হ্যাঁ গো হ্যাঁ, আসছি আসছি, দাঁড়াও। লেওরা দেখতে দেখতে শীতকালে পড়ে গেল, কি বলিস? হ্যাঁ গো পটুদা, ঠিকই বলেছো। এখন তো ভোরবেলায় হালকা শীত শীত করে। হ্যাঁ তা তো করে। তাও তো তোমাদের ভালো গো পটুদা, বিয়ে টিয়ে করেছো শীতকালে, তো তোমাদের মজা। আমার তো আর কোনো বউও নেই, আর শীতকালে ভোদার বাল কোনো মজাও নেই। হ্যাঁ ঠিকই বলেছিস, শীতকালেই তো মজা। লেওরা এখন বউ সবার সামনে ঠাপাচ্ছে, আর শীতকালে ভোদার আবার লেপের ভিতরে ঢুকে ঠাপাবে। সত্যি, তুমি যে কি বলো না পটুদা। এ কি গো পল্টুদা, ফুটো আর ওর ছেলে এত সেজেগুজি কোথায় যাচ্ছে? কি? কে কোথায় যাচ্ছে? আরে ওই দেখো, ফুটো আর ওর ছেলে সেজেগুজি কোথায় যেন যাচ্ছে। এ কি রে ফুটো, সকাল সকালই ঢ্যামড়াটাকে নিয়ে কোথায় যাচ্ছিস? আরে বলিস না বাড়া, কাল রাত্রেবেলায় বউ ফোন করে বললো তাকে বাপের বাড়ি থেকে নিয়ে আসতে, তাই আমি আর ফাটা বউকে নিয়ে আসতে শ্বশুর বাড়ি যাচ্ছি। ফুটো, সে যাবি যা, কিন্তু এই চুদির ভাইটাকে সাথে নিয়ে যাওয়ার কি দরকার ছিল? এই মালটাকে তোর দাদুর কাছে রেখে গেলেও পারতিস। আর বলিস না, ফাটা খুব কান্নাকাটি করছিল, তাই ভাবলাম যাই, দুজন মিলে একসাথেই যাই। হ্যাঁ সে নিয়ে যাচ্ছিস, ভালোই করেছিস। আরো বেশি ভালো হয় যদি এই ঢ্যামড়াটাকে এই গ্রামে আর না নিয়ে আসিস। কি বলছিস? তোরা না সত্যি পারিস। বাবা, তুমি কি এখান থেকে যাবা না আমি একাই চলে যাবো? আরে লেওরা, দাঁড়া দাঁড়া, যাচ্ছি যাচ্ছি। দেখ না এই পল্টু কাকা কি বলছে। আরে ধুই মায়া, তুমি যাবা কি না? আচ্ছা পল্টু, আমি এখন যাই, বুঝলি, কালকে আবার দেখা হবে। আচ্ছা ঠিক আছে যা, আর যেটা বললাম সেটা কিন্তু মনে রাখিস। আচ্ছা আচ্ছা। আরে বাবা, জামাই এসে দুটো খাবে তো, তুমি এরকম বললে কি করে হবে? আরে বাবা রাখো তো তোমার বালের জামাই, বাল ছেড়ার ক্ষমতা নেই, আবার জামাই মারাচ্ছে। লেউরাই সবই হয়েছে তোমার জন্য, না হলে কি আরে না খাওয়া ঘরে আমার মেয়েকে বিয়ে দেয়? আরে আসতে বলো, জামাই যখন তখন চলে আসবে তো। আরে ধর, আসলো আসলো, তাতে আমার বাল ছেড়ে গেল। শোনো, আমি কিন্তু সেইবার বলছি, ওইসব বাল ছাল নিয়ে কিন্তু একদম আদিক্ষেতা করবো না। বাবা, দেখো দেখো। লেওরা, আমি কেন ডাকবো, তুই ডাক। দিদুন, ও দিদুন, এই চুপ করো, জামাই এসে গেছে মনে হচ্ছে। এ কি জামাই, কখন আসলে? এই তো মা, এক্ষুনি আসলাম। ও, তোমার বাবা তো সেই থেকে তোমাদের অপেক্ষাতেই বসে আছে, সেই সকাল থেকে কখন আমার জামাই আসবে এই বলে বলে আমার মাথাটা খেয়ে নিল। ও তাই? এ কি গো, জামাই তুমি মিষ্টি এনেছো? হ্যাঁ, এই মানে একটু গরম গরম করছিল তো, তাই দেখতে পেয়ে একটু নিয়ে আসলাম। তা বাইরে দাঁড়িয়ে আছো কেন জামাই? আসো আসো, ঘরে আসো। এই দেখো গো, জামাই নাতি সবাই চলে এসেছে। বাহ, খুব ভালো। তা জামাই সেই যখন পড়েছো তখন একটু বসো, আমার একটা কাজ পড়ে গেছে, আমি একটু বেরোবো। আচ্ছা বাবা, ঠিক আছে, তুমি যাও। ও দাদু, আসার সময় আমার জন্য একটা 5 টাকা দামের লজেন কিনে আনবা। 5 টাকা? দাদু ভাই তুমি তো এখন বড় হয়ে গেছো, অত দামের কেউ লজেন খায় নাকি? অনেক দূর থেকে এসছো, এবার তোমরা একটু রেস্ট নিয়ে নাও, আমি আসার সময় তোমার জন্য 4 আনা দামের দুটো লজেন নিয়ে আসবো। আচ্ছা গিন্নি, তাহলে আমি গেলাম। আচ্ছা যাও। বুঝলা পল্টুদা, মালটা খাওয়ার পর থেকে না মাথাটা কেমন হালকা ঝিনঝিন করা শুরু হয়ে গেছে। হাট বড়া, এখনকার বাংলায় নাকি আবার ঝিনঝিন করে? লেওরা এখনকার মাল হলো সব জল মিশানো, এই বাল খেয়েও নাকি আবার ঝিনঝিন করে।
তুই কি বাড়া মাল খেলি না বাবার বাড়া খেলি যে এইটুকুই তুই তোর নেশা হয়ে যাচ্ছে? আরে পল্টু, ওর নেশা হওয়ার কথা বলেনি, ও শুধু বলতে যে হালকা ঝিনঝিন করছে। ও তাই বল, আমি তো ভাবলাম বাড়া আবার নেশা হয়ে গেল নাকি। আচ্ছা, আজকে তো আমরা এখানে সবাই আছি, কিন্তু ফুটো নেই কেন রে? ওই চুদির ভাইটা তো সকালবেলায় গাড় মারাতে মারাতে শ্বশুর বাড়ি গেছে, বাড়ার বাল তাও তো গেছে, আর আমার সেগো মানি শ্বশুরটা তো আমাকে ডাকেই না। শ্বশুর বাড়ি গেল কেন হঠাৎ? কোনো কেলেমেলে হয়েছে নাকি? আরে না রে, ফুটোর বউ কয়দিন আগে ফুটোর সাথে ঝামেলা করে বাপের বাড়ি চলে গেল না, কালকে নাকি ফুটোর বউ ফুটোকে ফোন করে নিয়ে আসতে বলেছে, তাই ফুটো আনতে গেছে। আমি যতদূর জানি ফুটোর শ্বশুরটা না খুব একটা সুবিধার না, মালটা নাকি হাড় বজ্জাত, ফুটোকে তো সহ্যই করতে পারে না। ওলে ওরা পোদ মারা গিয়ে তাতে তোর কি, তুই ভোদার বাল মাল খাচ্ছিস খানা। সে তো খাবো, কিন্তু ভাবছি ওইদিকে আবার কোনো কিলো না হয়। এ কি জামাই বাবা, না খেয়ে কি দেখছো ওইভাবে? এই মানে দেখতে যে এতটা মাংস দিয়েছে আমাকে, আমাদের বাড়িতে হলে তো এইটুকু মাংস আমরা সবাই মিলে 2 দিন ধরে খেতাম। হ্যাঁ গো, তুমি আসবে বলে মা সেই সকাল থেকে রান্না বান্না করছে, সেই সকাল থেকে হাত পুড়িয়ে এই সব কিছুই তো মা তোমাদের জন্যই রান্না করেছে। কি তাই মা? হ্যাঁ গো জামাই বাবা, তাড়াতাড়ি সময় নষ্ট না করে খেয়ে নাও। আচ্ছা মা, ঠিক আছে। এই কই গো, কই গেলে? এই সেরেছে পড়ি, তোর বাবা চলে এসেছে। তুই তাড়াতাড়ি ওদের সামনে থেকে মাংসের বাটি দুটো সরা, না হলে কেলেঙ্কারি হয়ে যাবে। আমি দৌড়ে গিয়ে ওই দিকটা দেখছি। হ্যাঁ গো, তুমি চলে এসছো? হ্যাঁ, আর বলো না, বাজারের যে অবস্থা, কাজ করতে করতে দেরি হয়ে গেল। এ কি ফাটা, তুই খেয়েছিস? আর খাওয়া বলে, মাংসের বাটি থেকে মাংসটা তুলে কেবল খেতে গেছিলাম, যেই তুমি চলে আসলা আর দিদুন আমার সামনে থেকে মাংসের বাটি নিয়ে নিল। মাংস মানে কিসের মাংস? তার মানে তুমি আমার কাছ থেকে লুকিয়ে ওদের জন্য মাংস রান্না করেছো? মা, না না, বাচ্চা মানুষ তো, তাই কি নাকি বলে ফেলেছে। বাচ্চা মানুষ? আমি ঘরে ঢুকেই গন্ধ পেয়েছি। তোমাকে আমি বলেছি না ওইসব বাল ছেলের জন্য একদম আদিক খেতে দেখাবো না, তুমি তারপরে মাংস রান্না করেছো? একটু আসতে বলো, জামাই শুনে ফেলবে তো। এই শোনো, আমার সামনে না জামাই জামাই মারাবা না, ঠিক আছে? লেওড়াই তোমার জন্য না ওইসব বাল ছেলকে আমাকে জামাই বলতে হয়, আর আজ এই তোমার জন্য না আমার মেয়েটার এই দুর্দশা। ওইসব বাল ছেল নাকা ফ্যামিলিতে আমার মেয়েকে দিয়েছি। লেওড়া 2 দিন পর পর আমার মেয়ে ঝামেলা করে এই বাড়িতে আসবে, আর ওই চুদির ভাইটা আমার মেয়েকে নিতে আসলে তাকে ভালোবেসে খাওয়াতে হবে না? দাদু, তুমি কিন্তু আমার বেঁচে বেঁচে বলছো, বালা আমার বাবার নামে যদি আরেকটু বলতে পারতে কথা বলো, তোমার কিন্তু গাল ভেঙে দেবো। দেখেছো তো, দেখো এইটুকু বাচ্চা শিক্ষা দেখো। আরে ধুই ভুদা, দিদুনকে দেখবে। দেখ, আরেকবার যদি তুই খিস্তি মারিস, এই বাড়ির থেকে কিন্তু তোকে আর তোর বাপকে দুটোকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দেবো। আর তুমি আর কি বের করে দেবে তোমার বাড়ি থেকে? আমরাই বেরিয়ে যাচ্ছি, আর কোনোদিন তুমি আমাদের বাড়িতে দাবা না, যেও চাঁদাই করতে ভরে দেবো। কি? যত বড় মুখ নেই তত বড় কথা। জামাই, এই শোনে বাচ্চা জামাই। কি হয়েছে বাবা, ডাকছো কেন? ডাকছি কেন? লেওরা এইটুকু বাচ্চা সাহসে কি করে ও আমাকে কিস্তি মারে? কিস্তি? কে কিস্তি মেরেছে? আমি মেরেছি। এই চুদি ভাইতে তোমার নামে বাজে কথা বলছিল, জানো? কি হয়েছে? তুই আমাকে চুদির ভাই বললি? তোর এত বড় সাহস? Like, share, subscribe.